আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম আজকের ইংলিশ ক্লাসে। তোমাদের মেডিকেলে আসলে ইংলিশ সাবজেক্টটা আমরা এতটা ডিপ পড়ার সুযোগ আসলে পাই না, যতটা আসলে আমাদের 15তে অ্যাটলিস্ট একটা ভালো মার্ক পাওয়ার জন্য দরকার। আসলে এত সময়ও পাওয়া যায় না। তো দেখা যায় কি, যেগুলো ইম্পর্টেন্ট বেসিক নলেজ আছে ইংলিশ শেখার ক্ষেত্রে, সেগুলো আমাদের খুব গ্যাপ থেকে যায়। তো আজকে আমার ট্রাই থাকবে যে যেন আমি তোমাদেরকে আজকে যেটা টপিক সেটা হলো যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এই তিনটা সেন্টেন্স বুঝাই দিব। এন্ড এর সাথেও কিছু এমসিকিউ রিলেটেড প্রশ্ন কিন্তু এখান থেকে আসে। তো ওগুলো পারার জন্য কিন্তু এগুলো আমাদেরকে একটু ডিপ জানতে হবে। তো সেটা আজকে চেষ্টা থাকবে। চলো শুরু করা যাক। দেখো, তোমাদের সামনে আমি তিনটা সেন্টেন্স লিখছি। এই তিনটা সেন্টেন্সের মধ্যে এখন হচ্ছে তোমরা যেহেতু বেসিক হয়তো অনেকে এটা দুর্বল থাকতে পারে, তো আমি আগে একটু আলোচনা করব, তারপর আমরা তিনটা সেন্টেন্স নিয়ে আলোচনা করব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তো এই তিনটা সেন্টেন্স যদি তুমি বুঝতে পারো অ্যাটলিস্ট, তাহলে আমি ধারণা করতে পারি আজকের ক্লাসে অ্যাটলিস্ট তুমি বুঝতে পারছো যে তিনটা সেন্টেন্স কিভাবে আলাদা করতে হয়। তো এমসিকিউ এভাবেই আসে যে নিচের কোনটি সিম্পল, নিচের কোনটি কমপ্লেক্স, নিচের কোনটি কম্পাউন্ড। তো এইভাবেই আসে আসলে। তো চলো শুরু করা যাক। দেখো, একটা তোমাদের চার্ট আমি রেডি করছি। সেখানে তোমাদের দেওয়া কি যে তিনটা সেন্টেন্সে কি কি ডিফারেন্ট জিনিস থাকে। যেমন দেখো, ফাইনিট ভার্ব সম্পর্কে আমি একটু বলছি। তো ফাইনিট ভার্ব সম্পর্কে এখনো তোমরা জানো না, যেহেতু ক্লাসটা আমি এখনো অত বুঝাই নেই। আর একটা হচ্ছে কি কনজাংশনের বিষয়টা। তো আমি একটু ধারণা দেই। সিম্পল সেন্টেন্সে কোনো কনজাংশন থাকবে না, এটা হচ্ছে ফার্স্ট কথা। তারপরে কথা কি, তারপরে হচ্ছে সিম্পল সেন্টেন্সে তোমার একটাই ফাইনিট ভার্ব থাকবে। ফাইনিট ভার্ব কি একটু পরে আমি দেখাচ্ছি। তো একটু জেনে রাখো যে সিম্পল সেন্টেন্সে তোমাদের একটাই ফাইনিট ভার্ব, আর এখানে কোনো কি থাকবে না, কনজাংশন থাকবে না। ঠিক আছে। আর কমপ্লেক্সে দুইটা এবং কম্পাউন্ডে তোমাদের দুইটাই থাকবে। কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে কনজাংশনে। তো একটার কনজাংশন হচ্ছে তোমাদের সাবঅর্ডিনেটিং, আর হচ্ছে কোঅর্ডিনেটিং। আমি সব দেখাই দিব, ঠিক আছে ভাইয়া? এখানে জাস্ট একটু দেখাই দিলাম, একটু পরে তোমার চারটা বুঝতে পারবা। এখন দেখো, একটা কথা লিখছি, ঠিক আছে? একটু মনে রাখার জন্য আসলে বিষয়গুলো, যে নন ফাইনাইট ভার্বে এখানে তোমাকে আমি একে রাজা হিসেবে লেখাইছি, ঠিক আছে? রাজা হিসেবে কেন বলছি? দেখো, আমাদের 12টা টেন্স আছে না? তো নন ফাইনাইট কি করে? নন ফাইনাইট হচ্ছে কোনো টেন্সকেই ফলো করে না। কি করে না? সে কোনো টেন্সকেই ফলো করে না। তার মানে কি ভাইয়া, সে কি টেন্সকে ফলো করবে? আমাদের অ্যান্সার হবে না ভাইয়া, সে হচ্ছে টেন্সকে ফলো করবে না। তাহলে ফাইনাল ভাব কি করবে? ফাইনাল ভাব অবশ্যই টেন্সকে ফলো করবে। তাহলে আমরা এটা কি বলতে পারি ভাইয়া, বলো তো? এটা কিন্তু করবে, তার মানে এটা টেন্সকে ফলো করবে। আর নন ফাইনাল ভাব কিভাবে চিনবো তাহলে? নন ফাইনাল ভাব হচ্ছে যে এগুলো, এই উদাহরণগুলো মনে রাখলে হয়ে যাবে। সেগুলো কি? একটা হচ্ছে 2+V1, মানে কি? মনে করো যে কোনো, যে 2+ ওয়ার্ক লিখি না আমরা, 2 এর পরে কি হবে? অলওয়েজ আমরা জানি 2 এর পরে হচ্ছে V1 হবে। ঠিক আছে। আর একটা কি, যে V+ing আর having+V3, এই তিনটা জিনিস হচ্ছে তোমাদের নন ফাইনাইট। একটা জিনিস খেয়াল করো, এখানে আসলে এই সেন্টেন্সে একটু খেয়াল করো, হি কেম হিয়ার টু মিট মি। এখন এখানে কেম কি বলতো? V2 না? তার মানে কেম দেখে আমরা বলতে পারি যে এটা হচ্ছে পাস্ট টেন্স, তাই না? হি কেম হিয়ার টু মিট মি, তার মানে হচ্ছে এখানে তোমার কেমটা V2 মানে হচ্ছে পাস্ট টেন্স। কিন্তু একটু খেয়াল করো, টু মিট, মিট কি বলতো? V1 না? মিট যদি V1 হয়, তাহলে এটা তো প্রেজেন্ট সেন্টেন্স হওয়ার কথা ছিল না? স্বাভাবিকভাবে তো এটাই, যে মিট যদি প্রেজেন্ট হয় তাহলে তো এটা প্রেজেন্ট সেন্টেন্স, কিন্তু এটা কিন্তু প্রেজেন্ট সেন্টেন্স না। এটা হচ্ছে তোমাদের একটা নন ফাইনাইট ভার্ব, তার মানে সে টেন্সকে ফলো করে নাই। তো এইটাই আসলে বিষয়, যে দেখো কেমটা V2 বলে এটা পাস্ট টেন্স, কিন্তু যেহেতু 2+মিট এটা কি করছে? টেন্সকে ফলো করে নাই, তার মানে নন ফাইনাইট। নন ফাইনাইট উদাহরণ কি দেখো, খুবই সিম্পল, 2+V1 having+V3, আরেকটা কি, আরেকটা হচ্ছে V+ing। ঠিক আছে, এই জিনিসটা একটু হালকা মনে রাখবো। তারপরে খেয়াল করো, আমি কনজাংশন গুলো দিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের কাছে প্রশ্ন এরকম আসবে যে নিচের কোনটি সিম্পল, না নিচের কোনটি, তোমাদের প্রশ্ন কিন্তু এভাবেই মেডিকেলে আসবে যে নিচের কোনটি সিম্পল, বা এটা হচ্ছে কমপ্লেক্স, তাই না? নিচের কোনটি কমপ্লেক্স, অথবা সেটা কম্পাউন্ড, তাই না? নিচের কোনটি কমপ্লেক্স, সিম্পল অথবা কমপ্লেক্স অথবা কম্পাউন্ড, এইরকম ভাবে প্রশ্ন আসবে। তাহলে আমরা কিভাবে চিনতে পারি? আমরা চিনতে পারি কনজাংশন দিয়ে। ঠিক আছে, কনজাংশন দিয়ে কিভাবে চিনতে পারি? দেখো, এগুলো হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং, যেটা আমাদের কমপ্লেক্সে থাকে। আর কিন্তু মানে ভালো বিষয় কি, এগুলো আমাদের সব মুখস্থ রাখতে হবে না। তাহলে এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে না। ঠিক আছে, এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, মুখস্থ রাখতে হবে না। কেন রাখতে হবে আমি বলি। মুখস্থ রাখতে হবে না, কেন রাখতে হবে না? কারণ হচ্ছে একটু পরেই দেখো,
এটা হচ্ছে কোঅর্ডিনেটিং। কোঅর্ডিনেটিং এর সংখ্যা কম, তার মানে যেখানে দেখো তুমি যদি জানতে পারো যে কোনগুলো কোঅর্ডিনেটিং, তাহলে সাবঅর্ডিনেটে তুমি ওটা আলাদা করতে পারবা। যেমন এখানে ফ্যান বয়েস দিয়ে মনে রাখা যায়। এফ তে কি হয়, এফ তে হচ্ছে তোমাদের ফর হয়, এ তে হচ্ছে তোমাদের অ্যান্ড হয়, এন তে হচ্ছে নর হয়, বি তে হচ্ছে বাট, আর হচ্ছে ও তে অর, ওয়াই তে ইয়েট, আর এস তে হবে সো। তার মানে আমি যদি কোঅর্ডিনেটিং যেগুলো কনজাংশন সেগুলো জানি, তাহলে আমি বুঝতে পারবো যে কোনটা সাবঅর্ডিনেটিং। তাহলে সাবঅর্ডিনেটিংকে আমি যদি আলাদা করতে পারি, তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডকে আমি আলাদা করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে একটা বেসিক রুল। তো দেখো আমাদের আর কিন্তু স্লাইড নাই, এইগুলোই স্লাইড। এখন একটু আমরা ফিরে যাই, এখানে আসো, এই চারটা এখন একটু বুঝতে পারবা। তাহলে ফাইনাইট ভার্ব কি, যেটা হচ্ছে টেন্স ফলো করে, তাই না? দুইটা ফাইনাইট ভার্ব মানে কি, দুইটা এরকম ভার্ব থাকবে যেটা টেন্সকে ফলো করবে। ঠিক আছে, আর সিম্পল সেন্টেন্সে একটা ফাইনাইট থাকলে বাকি অনেকগুলো ভার্ব থাকতে পারে, সেই ভার্বগুলো কি হবে বলো তো? সেই ভার্বগুলো হবে নন ফাইনাইট। মানে একটা ফাইনাইট হলেই তার সাথে আরো অনেক নন ফাইনাইট আসতে পারে, তাই না? আর সাথে অনেক নন ফাইনাইট আসতে পারে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস যে একটার সাথে আরো কিন্তু নন ফাইনাইট ভার্ব আসতে পারে। ঠিক আছে, আর কমপ্লেক্সে কি দুইটা ফাইনাইট, এখানে দুইটা ফাইনাইট। আলাদা করবো কিভাবে? আলাদা করবো এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে। এখানে কোঅর্ডিনেটিং থাকবে আর এখানে সাবঅর্ডিনেটিং। সাবঅর্ডিনেটিং অনেকগুলো, তাও সব তো মনে রাখা সম্ভব না, সেজন্য আমরা কি মনে রাখবো? কোঅর্ডিনেটিং যেগুলো সাবজেক্ট, যেগুলো হচ্ছে ফ্যান বয়েস। তাহলে ফ্যান বয়েস জানলাম, ফাইনাইট নন ফাইনাইট জানলাম, আর কি জানলাম? একটাতে কনজাংশন থাকবে, এই যে এখানে কনজাংশন থাকবে, এখানে কিন্তু কনজাংশন থাকবে না। তার মানে এগুলোতে কনজাংশন থাকবে, তার মানে সিম্পল এমনি দেখে চেনা যাবে। ঠিক আছে, কমপ্লেক্সও বুঝতে পারবো, কম্পাউন্ডও বুঝতে পারবো। এখন আসো আমরা প্রথমে যে তিনটা সেন্টেন্স দেখলাম সেটা একটু দেখি। দেখো সিম্পল লেখছি না, এখানে কি সি হচ্ছে সাবজেক্ট আমাদের, রিডস হচ্ছে একটা ভার্ব, টু লার্ন। বলতো টু, এটা লার্ন কি নন ফাইনাইট হবে না ফাইনাইট হবে? এটা কি হবে বলতো? টু লার্ন। এই যে এইটুকু অংশ, এইটুকু অংশ কি হবে বলতো? এটুকু হবে আমাদের নন ফাইনাইট, তাই না? নন ফাইনাইট ভার্ব হবে এটা। যদি এটা নন ফাইনাইট হয় তাহলে এটা অবশ্যই ফাইনাইট, কারণ এটা কি সেন্টেন্স বলতো? এটা হচ্ছে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই না? এটা আমাদের প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে পারি। তাহলে এটা যদি তোমাদের সেই ফাইনাইট ভার্ব হয়, নন ফাইনাইট আছে, কোনো কনজাংশন আছে? কনজাংশন নাই, তার মানে কি এটা বলতো? তার মানে এটা ডেফিনেটলি সিম্পল সেন্টেন্স। তখন দেখো একই সেন্টেন্সকে আমি লিখছি কমপ্লেক্সে, তো কমপ্লেক্সে লিখে কি হবে? যে শি রিডস, দেখো বিকজ কিন্তু একটা কনজাংশন। কেন কনজাংশন ভাইয়া, কিভাবে বুঝলেন? দেখো এখানে একটা সাবজেক্ট আছে, এখানেও একটা সাবজেক্ট আছে, এখানেও একটা ভার্ব, এখানেও একটা ভার্ব, কিন্তু দেখো দুইটাই কিন্তু ফাইনাইট। এই যে রিডস, ওয়ান্টস, টু লার্ন, টু লার্নটা কিন্তু আবারও দেখো এই টু লার্ন যেটা আছে সেটা কিন্তু আমাদের নন ফাইনাইট। তার মানে একটা ফাইনাইট পাইছি, দুইটা ফাইনাইট পাইছি, একটা কনজাংশন পাইছি, কিন্তু এটা তো আমি শিওর না যেটা সাবঅর্ডিনেটিং না কোঅর্ডিনেটিং। তাহলে আমরা কি মনে রাখবো? যে ফ্যান বয়েস, দেখো অ্যান্ড কিন্তু ফ্যান বয়েজে আসে, তার মানে বিকজ আমি জানি না কিন্তু ফ্যান বয়েজে নাই, তার মানে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, আর এই যে এখানে দেখো রিডস একটা ফাইনাইট, আরেকটা যে লার্নস আরেকটা ফাইনাইট, আর এই যে কনজাংশনের মধ্যে সেই ফ্যান বয়েজের কোনটা আসে বলো তো? এখানে এফ এ এন। এখান থেকে যদি আমরা দেখি তাহলে এই যে এতে কি হয়? অ্যান্ড হয়, তার মানে সেই অ্যান্ড থেকে তোমাদের সেই এই কনজাংশনটা আসছে। তার মানে ভাই একটা সেন্টেন্স দেখলে আমরা কি দেখবো? কয়টা ভার্ব আছে, ভার্বগুলো কি ফাইনাইট না নন ফাইনাইট? তারপরে কি কনজাংশন আছে? কনজাংশন থাকলে সেটা কি ফ্যান বয়েজের মধ্যে পড়ে? ফ্যান বয়েজের মধ্যে পড়ে গেলে যদি দেখো দুইটা ফাইনাইট আছে তাহলে সেটা কি হবে? তাহলে সেটা কম্পাউন্ড হবে। আর যদি সেটা মনে করো তোমার ফ্যান বয়েজে নাই, দুইটা ফাইনাইট ভার্ব আছে, তাহলে সেটা কি হবে? কমপ্লেক্স হবে। তাহলে দেখো এখান থেকে আজকে কয়টা জিনিস শিখলাম? একটা হচ্ছে ফাইনাইট নন ফাইনাইট জিনিসটা শিখলাম। যে এখন যদি প্রশ্ন আসে মেডিকেলে যে নন ফাইনাইট কাকে বলে, আমরা সিম্পল অ্যান্সার দিব ওই যে 2 + v1 নন ফাইনাইট, হ্যাভিং প্লাস v3, আর হচ্ছে ভি প্লাস আইএনজি। ঠিক আছে, এটা হচ্ছে নন ফাইনাইট। আর যদি বলি যে ভাইয়া তাহলে সিম্পল সেন্টেন্স কাকে বলে, তুমি এখান থেকে একটা উদাহরণ মনে রাখিও, এই তিনটা উদাহরণ তুমি পরীক্ষার আগে জাস্ট দেখে যাওয়া, তাহলে তোমার পুরো ক্লাসটা একবার মনে হয়ে যাবে যে কি ভাইয়ার কি দেখাইছিল। তো আমি বলবো যে তোমরা এটার এসএস নিয়ে রাখো, এটার এসএসটা নিয়ে রাখো, তারপরে এটা একটু রাখতে পারো এসএসটা, আর এই যে এটা, এই যে এই কনজাংশনগুলো যদি মনে রাখার ইচ্ছা থাকে তুমি মনে রাখতে পারো। তারপর হচ্ছে এইটা, তো এইগুলো যদি মনে রাখতে পারি তাহলে ভাই ইংলিশে অ্যাটলিস্ট বেসটা আমাদের স্ট্রং হবে। কারণ আমাদের মেইন দুর্বলতা কোথায় ছিল? যে আমাদের ইংলিশে বেসিক একটু দুর্বল, মেজরিটি আমাদের দেখা যায় মেডিকেলে ইংলিশের বেসটা একটু দুর্বল থাকে। তো আশা করি তোমরা আজকে ক্লাস থেকে কিছু শিখতে পারছো। ইনশাআল্লাহ পরে আরো ভিডিও আসবে ইংলিশে। তো আজকের জন্য এইটুকুই, সবাইকে সবার জন্য দোয়া থাকলো। আজকের জন্য এইটুকুই, আসসালামু আলাইকুম।